এরকম একটা ভাজি হলে সকালবেলা আর কোনো চিন্তা নেই, রুটি পরোটা এমনকি ভাতের সাথে খেতে অসাধারণ হয়। এখন চলে যাচ্ছে মূল রেসিপিতে। বাঁধাকপি নিয়েছি, সাথে একটা আলু দিয়েছি আর একটা গাজর দিয়েছি, আর ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন চুলায় বসিয়ে দিব, একটু ভাপিয়ে নেব। কোনো পানি ব্যবহার করতে হবে না, জাস্ট একটু নরম হওয়া পর্যন্ত। আর যতটুকু পানি ওঠে এটা শুকিয়ে যাবে। ভাপানো হয়ে গেছে, একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমিত তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, বাড়তি কোনো মশলা অ্যাড করতে হবে না, সামান্য একটু হলুদ দিব আর স্বাদ মতো লবণ। নেড়ে চেড়ে একটু নরম করে নিব, তারপর একটা ডিম দিয়ে দিব। আমি এই ভাজিটা ডিম দিয়ে করব। পেঁয়াজগুলো একটু সাইড করে নিলাম। ডিমটাকে ঝুরা ঝুরা করে নিতে হবে, তারপর সমস্ত মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই ভাজিটা যে কি মজার, প্রায় এই ভাজিটা আমার করা হয়। এই ভাজিটা আমার বাসায় সবাই পছন্দ করে। ডিম ছাড়াও কিন্তু এই ভাজিটা খুবই ভালো লাগে। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই ভাজিটা ততক্ষণ ভেজে নিব, ভাজির গায়ে যতক্ষণ পানি থাকে সুন্দর করে ভেজে নিতে হবে। এই ভাজিতে সামান্য একটু হলুদ ব্যবহার করেছি, কারণ বাঁধাকপির কালারই থাকবে এই ভাজিটা। দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে, আর চুলাটা লো হিটে রাখতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন পুড়ে যেন যায় না। বাঁধাকপি শীতকালীন সবজি হলো, এখনও খেতে ভালো লাগে। আর শীতে তো কোনো কথাই নেই। যারা বাঁধাকপি খেতে পছন্দ করেন 12 মাসই ভালো লাগবে তাদের। আর এখন 12 মাসই পাওয়া যায়। লাস্ট ফিনিশিং কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিলে ভাজিটার কয়েক গুণ স্বাদ বেড়ে যায়। যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। এরকম একটা ভাজি সকালবেলা থাকলে আর কোনো চিন্তা থাকে না। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।